আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। ইন্ডিকেটরটা কি? ইন্ডিকেটর হচ্ছে কোনো কিছু ইন্ডিকেট করে। সাপোজ মনে করেন আপনি মার্কেট অ্যানালাইজ করতেছেন, অ্যানালাইজ করার সময় আপনি হচ্ছে একটা ইন্ডিকেটর ইউজ করলেন। ইন্ডিকেটরটা আপনাকে বোঝাবে যে মার্কেট কি হতে পারে। এটা না যে আপনি ইন্ডিকেটর বেসিস একদম ট্রেড নিয়ে ফেলবেন, কিন্তু আপনাকে ইন্ডিকেটর একটা ইন্ডিকেট করবে যে হ্যাঁ মার্কেট এরকম হতে পারে। সো ফার্স্টে যে ইন্ডিকেটরটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভলিউম। হ্যাঁ, ভলিউম ইন্ডিকেটরটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে একটা মার্কেটে বায়ার ডোমিনেট করে রাখছে না সেলার ডোমিনেট করে রাখছে। তো চলুন তাহলে ইন্ডিকেটর দেখি। ইন্ডিকেটর সেকশনে আপনার যেতে হবে, সেটা হচ্ছে নিচে আসবেন, এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে হচ্ছে আপনি নিচে চলে আসবেন। তারপর এখানে যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন ভলিউম, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিছু অপশন দিবে ভলিউম ইন্ডিকেটর। এখানে লেন্থ এবং অপাসিটি আপনি কন্ট্রোল করতে পারবেন। এগুলো করার দরকার নেই, আমি জাস্ট এটা ক্লোজ করে দিলাম। এখানে এই ভলিউম ইন্ডিকেটর দ্বারা বোঝাচ্ছে যে একটা মার্কেটে বায়ার এবং সেলার কতটুকু প্রেসারের মধ্যে আছে। আমি যদি এই ক্যান্ডেলের উপরে মাউস নিয়ে যাই তাহলে দেখতে পাবেন এখানে যে রেড ক্যান্ডেলটা, এটা কিন্তু বড় দেখাচ্ছে, বাট এই যে ইন্ডিকেটরটা আছে, ইন্ডিকেটর দেখাচ্ছে যে এই মার্কেটে কোনো পাওয়ার নাই, মানে এই ক্যান্ডেলে কিন্তু কোনো প্রেসার নাই। তারপর এখানে যে রেড ক্যান্ডেলটা আছে, এখানে দেখেন এই রেড ক্যান্ডেল যখন আমি মাউস নিয়ে আসতেছি তখন এখানে দেখাচ্ছে, শো করাচ্ছে যে এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলের এই যে ক্যান্ডেলটা আছে এটা দেখাচ্ছে বড়, কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু কোনো প্রেশার নেই। হ্যাঁ, তারপরে এখানে গ্রিন ক্যান্ডেল, এটারও কিন্তু প্রেশার নেই। রেড ক্যান্ডেল, এটা কিন্তু ছোট ক্যান্ডেল হতে পারে, বাট এটা দেখেন একটু বড়, মানে এখানে এই ক্যান্ডেলটার অনেক প্রেশার আছে। তারপর এখানে এই যে এই জায়গায় দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, এখানে একটা বড় ক্যান্ডেল। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই ক্যান্ডেলটা বড় হতে পারে, বাট এটার একটু প্রেশার আছে, মোটামুটি এগুলোর তুলনায় অনেকটা আছে, মানে মার্কেট আপে যেতে পারে। আপনি এই ক্যান্ডেল বেসিসে মানে এই ইন্ডিকেটর বেসিসে ট্রেড নিয়ে ফেলেন, একটা লস হয়ে গেছে, নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিলেন, এমটিসিতে উইন। তো এই যে ইন্ডিকেটরটা আছে, ইন্ডিকেটরটা ইউজ করার মতো, বাট একদম যে আপনি ইন্ডিকেটর দেখে ট্রেড নিয়ে ফেলবেন তা কিন্তু না। তারপর নেক্সট যে ইন্ডিকেটরটা আছে সেটা হচ্ছে আরএসআই ইন্ডিকেটরটা কিন্তু অনেক ব্যবহৃত হয়। এখানে ইন্ডিকেটর সেকশনে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আপনি আরএসআই ইন্ডিকেটর নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে সিম্পলি আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি পিরিয়ড, তারপর হচ্ছে লেভেল, তারপর ওভারসোল্ড লেভেল, এগুলো সিলেক্ট করতে বলে, আপনি না করলেও হবে, আপনার এগুলো কালার টালার চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনি করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে দেখেন একটা মার্কেট এখান থেকে যাচ্ছে, যাওয়ার পর এই যে উপরে একটা রেড কালার আছে, নিচে একটা রেড কালার আছে। উপরেরটা আমরা কি জানি রেজিস্ট্যান্স, নিচেরটা আমরা কি জানি সাপোর্ট। এখানে কি হয়েছে, এখানে যে গ্রিন কালারটা আছে দেখেন, গ্রিন কালারটা দেখেন, এটা হচ্ছে আমাদের মার্কেটের একটা লাইন। মার্কেট আমাদের এখানে নিচে লেগে উপরে চলে গেছে, উপরে চলে যাওয়া মানে মনে করেন যে এটা বল আর কি, নিচে আসলো, আসে আবার উপরে গেছে, নিচে আসলো আবার উপরে যাচ্ছে, মানে গেছে আর কি, নিচে আসলে আবার উপরে গেছে। এটা দ্বারা আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে পারেন। হ্যাঁ, মার্কেট এখন কতটুকু উপরে আছে এবং কতটুকু নিচে আছে সেটা আপনি দেখতে পারেন। এখন মার্কেট যেহেতু উপরে আছে, মানে মিডল পজিশনে আছে, মার্কেট এখন উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, মানে কনফিউশন আর কি। এখানে আপনি ট্রেড না নেওয়া ভালো হবে। আপনি আমার আরএসএ কি বলতেছে যে এখানে ট্রেড না নেওয়া ভালো হবে, মানে এখানে মার্কেট মানে কি করবে নিজে কনফিউজড। মার্কেট মিডল পজিশনে আছে, মার্কেট যদি উপরে থাকতো তাহলে আমরা কি করতাম, নিচে নিতাম মার্কেটের। যেহেতু এখানে দেখেন উপরে আছে, এখান থেকে দেখেন হচ্ছে নিচে আসতেছে, এই যে এখানে রেড ক্যান্ডেল আসতেছে। এটা দ্বারা আমরা কি বুঝতেছি যে রেজিস্ট্রেশনে মার্কেট আছে, যে কোনো সময় মার্কেট নিচে আসবে, আবার এখানে সাপোর্ট আসবে, দেন এখান থেকে উপরে যাবে। মানে আরএসআই দ্বারা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি। এখন আমরা নেক্সট ইন্ডিকেটরে যাব, সেটা হচ্ছে ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল ইন্ডিকেটরটা কোথায় আছে, আমরা সিম্পলি ইন্ডিকেটরে যাব, এখান থেকে ফ্র্যাক্টাল ইন্ডিকেটরটা সিলেক্ট করবো, ফ্র্যাক্টাল ক্লিক করবো, দেন এখান থেকে পিরিয়ড সিলেক্ট করতে পারবে, কালার সিলেক্ট করতে পারবে, এগুলো কিছু করার দরকার নেই, আমি জাস্ট ক্লোজ করে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি এই ফ্র্যাক্টালের কাজটা কি। ফ্র্যাক্টালের কাজটা হচ্ছে উপরে দেখেন, আমি একটু নিচে চলে আসি তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। এখানে দেখেন মার্কেট নিচে আসতেছে, নিচে আসতেছে, নিচে আসতেছে, নিচে আসতেছে, এই জায়গায় দেখেন রেড কালার আসছে, ওকে। তারপর আবার এখান থেকে আসে, দেখেন রেড কালার আসছে, হ্যাঁ। তারপর এখানে উপরে দেখেন গ্রিন আসছে, নিচে হচ্ছে রেড, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে রেড যে ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে এখান থেকে এখানে রেড, যখন এই যে ফ্র্যাক্টালটা চলে আসছে রেড কালারের, তখন আমরা বুঝে নিব যে আমাদের যে রেড ক্যান্ডেলগুলো আসতেছে এগুলোর হচ্ছে মেয়াদ শেষ, মানে সেলারের যে ডোমিনেট করে রাখছে সেলারের মেয়াদ শেষ। তারপর দেখেন উপরে বায়াররা চলে আসছে, এখানে যখন ফ্র্যাক্টাল চলে আসলো তখন আমরা কি বুঝলাম যে বায়ার যে মার্কেট ডোমিনেট করে রাখছিল এতক্ষণ, বায়ারের যে পেশা সেটাও অনেকটা লো পজিশনে চলে গেছে। তারপর এখানে আমরা
এখানে মাঝে মধ্যে ইন্ডিকেটর অনেক ইরোর দেয়, বাট আপনি যে ইন্ডিকেটর বেসিসে ট্রেড করে ফেলবেন তা কিন্তু না, বাট আপনাকে হচ্ছে অনেক সহযোগিতা করবে মার্কেটে অ্যানালাইজ করতে। এক সময় হবে যখন আপনি ইন্ডিকেটর ছাড়াই মার্কেট অ্যানালাইজ করতে পারবেন। হ্যাঁ, এখন জাস্ট আপনাকে এগুলো দেখাচ্ছি যাতে আপনার মার্কেট অ্যানালাইজ করতে সুবিধা হয়। তারপর এখন আমরা নেক্সট ইন্ডিকেটরে চলে যাব। এগুলো আমি ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এগুলো ডিলিট করে দিলাম। এখান থেকে নেক্সট ইন্ডিকেটরে যাব, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। এটা কিন্তু ভাই মারাত্মক একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর কিন্তু হচ্ছে ফরেক্সে অনেক ব্যবহৃত হয়। তো আপনি যখন মুভিং অ্যাভারেজ সিলেক্ট করবেন তখন একটা মাঝখানে একটা দাগ আসবে। এই দাগটা কি বোঝাচ্ছে? এই দাগটা বোঝাচ্ছে যে আপনি আপনার হচ্ছে যখন মার্কেট, এই যে দাগটা দেখতে পাচ্ছি, এই দাগটা দেখতে পাচ্ছি, মার্কেট যখন এই দাগের নিচে থাকবে তখন আমরা ডাউনের জন্য প্ল্যান করব। হ্যাঁ, যখন মার্কেট হচ্ছে দাগের উপরে থাকবে তখন আমরা বাইং এর জন্য ডিসিশন নিব। মানে বিষয়টা হচ্ছে যে দাগের নিচে থাকলে আমরা ডাউনের প্ল্যান করব, মার্কেটে যখন দাগের উপরে থাকবে তখন আমরা আপের প্ল্যান করব। মুভিং অ্যাভারেজ দ্বারা এটাই বোঝাচ্ছে। এখানে দেখেন মার্কেট এখান থেকে ডাউনে ছিল, এক পর্যায়ে এটা উপরে গেছে, এখন আমরা কি করব? আপের প্ল্যান নিব। এরকম আপনাকে হচ্ছে সব ইন্ডিকেটর মিক্সিং করে আপনাকে হচ্ছে ট্রেড প্ল্যান করতে হবে। এমনটা না যে আপনি একটা ইন্ডিকেটর বেসিসে ট্রেড নিতে থাকবেন, আপনার সাইকোলজি, আপনার যে নলেজ, সেগুলো আপনি কিছুই খাটাবেন না, জাস্ট ইন্ডিকেটর বেসিসে নেবেন। ভাই এগুলো করলে আপনার জীবন শেষ। এগুলো যদি সত্যি কাজে লাগতো তাহলে ভাই আমি 1 কোটি টাকা হলেও ইন্ডিকেটর কিনতাম। তো ইন্ডিকেটর হচ্ছে আপনাকে জাস্ট একটা ট্রেড প্ল্যান করতে সহযোগিতা করে, তাড়াতাড়ি দ্রুত ট্রেডটা আপনি নিতে পারবেন। কি জন্য নিতে পারবেন? কারণ ইন্ডিকেটর আপনাকে হচ্ছে অ্যাকুরেসি বেশি দিবে। আপনি একটা ট্রেড প্ল্যান করলেন আপে, ইন্ডিকেটর দেখাচ্ছে, হ্যাঁ ইন্ডিকেটরে বোঝাচ্ছে যে মার্কেট আপে যেতে পারে, তখন আপনার ট্রেড নিলেন, তাহলে আপনার অ্যাকুরেসি কিন্তু ভাই বেশি থাকলো। তারপরে আমরা নেক্সট যে ইন্ডিকেটরে যাব, আমি এটা ডিলিট করে দিই, নেক্সট ইন্ডিকেটরে যাব, সেটার নাম হচ্ছে জিগ জ্যাক। এই জিগ জ্যাক ইন্ডিকেটরটা ভাই মারাত্মক ভাই। জিগ জ্যাক ইন্ডিকেটরটা আপনি ইউজ করতে পারেন আপনার ট্রেডের জন্য। সিলেক্ট করবেন, যেরকম আছে সেরকমই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই যেহেতু বাইনারি ট্রেডিং। তো এই যে কালারটা আছে, জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিই আপনাদের, তাহলে সুবিধা হবে। ওকে, কালারটা আমি জাস্ট এই কালারটা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, মানে দেখতে আপনাদের সুবিধা হবে। এই যে দেখেন জিগজ্যাগটা আমি যখন সিলেক্ট করলাম তখন এখানে দেখেন উপরে গেছে, নিচে আবার আসছে, নিচে উপরে গেছে, নিচে গেছে, উপরে গেছে, নিচে গেছে, উপরে গেছে, নিচে গেছে। মানে এটা যারা বোঝাচ্ছে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। হ্যাঁ, উপরে গেছে এটা সাপোর্ট, সরি রেজিস্ট্যান্স, নিচে আসছে এটা হচ্ছে সাপোর্ট। আবার এখানে একটা ছোট হচ্ছে, এখানে দেখেন এখানে আসে হচ্ছে আপে গেছে, আবার এখান থেকে আবার নিচে আসছে। এটা দ্বারা আপনি সহজে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। এমন এক সময় আসবে যখন আপনার এই ইন্ডিকেটরগুলো কোনো প্রয়োজন হবে না। তো এই যে ইন্ডিকেটর আমি আপনাদের দেখালাম, এই ইন্ডিকেটরগুলো একদম সবগুলো হচ্ছে ভালো ইন্ডিকেটর এবং এগুলোর বেসিসে আপনি ট্রেড নিতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনি মার্কেটে দেখতেছেন যে এরপর মার্কেট উপরে যেতে পারে, তখন আপনি কি করলেন? ইন্ডিকেটরগুলো দিয়ে মার্কেটটা অ্যানালাইজ করলেন যে হ্যাঁ আমি যে ভাবলাম যে মার্কেট আপে যাবে, এখন ইন্ডিকেটরও বলতেছে যে মার্কেট আপে যাবে, তখন আপনার অ্যাকুরেসি কিন্তু বেড়ে গেল। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।